আজ হচ্ছে রবিবার আর ঘড়িতে বাজছে সকাল 6:30 আর আজকে ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমি তো সবসময় খুব ভালো থাকি। তোমাদের হ্যাপি উইথ পিঙ্কি সবসময় হ্যাপি থাকে। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। দেখতেই পারলে সকালবেলা উঠে উপর থেকে ঠাকুর বাসনগুলো নিয়ে আগে নিচে রেখে এলাম। তারপরে উপরের ঘরগুলো ঝাড় দিয়ে সকাল সকালে আজকে মুছে নিচ্ছি। উপরের ঘরে যা প্রচন্ড গরম, তার জন্য সকালবেলাতেই উপরের ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর সপ্তাহে 2 দিন করে উপরের ঘরগুলো পুছি। এই ধরো বৃহস্পতিবার তো পুছতেই হয় কম্পালসারি, আর মাঝে যে কোনো একটা দিন। আজ রবিবার, তাহলে মাঝ ঘরটা পুছে দিই। তোমাদের দাদা ভাই 2 দিন বাড়িতে ছিল না, আজ বাড়িতে আসবে। ও তো বললো সকাল 9টার সময় ওখান থেকে বেরিয়ে যাবে। 9টায় যদি বেরোয় তাহলে বাড়ি আসতে আসতে 12:30 বেজে যাবে। ছেলে মেয়েগুলো এখনো ঘুমোচ্ছে। আজ যেহেতু সানডে, ওদের তো ছুটি। সানডে মানে সবার ফান্ডে। আমাদের বাড়ির বউদের কিন্তু সানডে হইয়া মানডে, কোনোদিনই ফান্ডে হয় না। আর যা প্রচন্ড গরম পড়েছে, এতে হাল তো বেহাল হয়ে যাচ্ছে। এই দেখো না, ঘরদোর পুছে যখন নিচে যাব তখন জামা কাপড়গুলো একদম ভিজে চুপচুপে হয়ে যাবে ঘামে। সকালবেলা হলে আমার মনে হয় কি 2টো হাত যেন কম পড়ে। আমার যদি 10টা হাত থাকতো তাহলে হয়তো কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যেত। রান্না বান্নার ফুল প্রিপারেশন কমপ্লিট। এই উনুনে হচ্ছে এঁচোড়, আর পাশে হচ্ছে ভাত, আর তার পাশের উনুনে মশলা কষাচ্ছি ঘুগনির জন্য। দেখেছো, 3টে উনুনকে একভাবে সামাল দিয়ে যাচ্ছি। আর এখানে বড়া ভাজাও হয়ে গেছে। সকালের খাবারে আজকে নিয়েছি আমার প্রিয় পান্তা ভাত, বড়া ভাজা, পেঁয়াজ আর লঙ্কা। আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা ভাই আজ 3 দিন পরে বাড়িতে এসেছে। আর এসে স্নান করে নিয়ে উনি এখন এসি চালিয়ে শুয়ে আছে আর বলছে একটু তাড়াতাড়ি খেতে দাও, খেতে একটু ঘুমিয়ে পড়ে। এই জন্য আজকে দুপুর 2:45 সময় খাবার নিয়ে চলে এসেছি। আর দেখে নাও আজকে কি কি রান্না করেছি। কোনো রেসিপি বা কিছুই আজকে তেমন ভাবে দেখাতে পারিনি, কারণ গরমে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে পালাতে পারলে আর কি বাকি। দেখো কি কি রান্না হয়েছে আজকে। এখানে রয়েছে ভাত, রাতের জন্য করে রেখেছি ঘুগনি, আর কালকে বাটা মাছ হয়েছিল। যেহেতু তোমাদের দাদা ভাই ছিল না, এই জন্য ওর জন্য একটা বাটা মাছ আমি তুলে রেখেছিলাম। রয়েছে বাটা মাছ। আর করেছি আজকে চাল কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, এঁচোড় চিংড়ি করেছি, আর হচ্ছে পেঁয়াজির বড়া, আর আমের টক। আমের টকটা আমি একবারই বেশি করে করে রেখে দিই 2-3 দিনের জন্য। এটা কালকের আমের টক। তাহলে লাস্টে সার্ভ করি আর তাড়াতাড়ি করে খেয়ে নিই। অনেকদিন পর আজকে সন্ধ্যাবেলা একটু ঘুরতে যাচ্ছি। বাবা, দরজাটা বন্ধ করলে আওয়াজ শুনতে পাচ্ছ? আমি, প্রতিষ্ঠা, তোমাদের দাদা ভাই সবসময় 4টে দেওয়ালের মধ্যেই থাকি। আজ আবদার জুড়লাম যে আজকে সানডে, একটুখানি ঘুরতে নিয়ে চলো। তার জন্য সন্ধ্যাবেলাতে একদম লাল পরি সেজে নিয়েছি, লালের সঙ্গে সেজে নিয়ে যাচ্ছি ঘুরতে। আর ওই দেখো, হ্যাঁ, আসার থেকে পড়ে পড়ে ঘুমালো, ঘুমিয়ে নিয়ে ওই যে এখন টেনে টুনে তুলে জামা কাপড় পরেছি। যা প্রচন্ড গরমের মধ্যে মনে হচ্ছে না একটুখানি বাইরের হাওয়া খাওয়াটা খুব প্রয়োজন। তোমাদের দাদা ভাইকে আজকে জোর জবরদস্তি করে নিয়ে এসেছি আড্ডাতে। হ্যাঁ, এই ক্যাফেটার নাম হচ্ছে আড্ডা। রানাঘাটে বাস করেও এই আড্ডায় ক্যাফেতে আজ আমি ফার্স্ট টাইম এলাম। তোমাদের দাদা ভাই তো কিছুতেই আসবে না। আমি বললাম চলোই না, একবার ঘুরে আসি। ও মা, আসার পরে তার তো খুব মন মজে গেছে, খুব পছন্দ হয়েছে এখানের পরিবেশটা। সত্যি বলছি, আমিও ফার্স্ট টাইম এসেছি, কিন্তু এখানে পরিবেশটা খুব সুন্দর লাগছিল। আর এই গরমে একটু গ্রামের মধ্যে এই পরিবেশটা আর কি একটু ব্যাক সাইডে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেখানে বসে সময় কাটাতে মন্দ লাগছিল না। এসেছিলাম এখানে আইসক্রিম খেতে, কিন্তু এসে শুনলাম এখানে আইসক্রিম পাওয়া যায় না। তার জন্য নিয়ে নিলাম
একটা মকটেল, আর প্রতিষ্ঠা নিল একটা ম্যাঙ্গো লস্যি, আর আমি কফি। রেডি হয়ে গেছে ডিনারে করলাম রুটি, আর দুপুরবেলাতে ঘুগনিটা করে রেখেছিলাম, আর এখন বাজে ঘড়িতে 10:30। এখন ডিনারটা করব, তারপরে একটু গাটা ধোবো, তারপরে শুতে যাব। একদম ঘেমে নিয়ে অস্থির অবস্থা। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।